আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো মানিয়ে। কিছুদিন আগে আপনারা শুনছেন একটা ছেলে তার মাকে মেরে ফেলেছে। আমার মাথায় ধরে না, বুঝেও আসে না সন্তান কিভাবে তার মাকে মারতে পারে। আমার এই ভিডিওদের দেখার পরে আমার মনে হয়েছে যে যে পৃথিবীতে ওর থেকে নিকৃষ্ট লোক আর এই পৃথিবীতে হতে পারে না। আমার দু চোখের পানি ধরে রাখতে পারিনি। এখনো আমি আজকে 10 দিন হয়ে গেছে, আমি একটাই টেনশন যে কি করে পারে একটা মাকে নির্মম ভাবে খুন করতে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোরে দুনিয়া ভূমিষ্ঠ করছে, সেই মার বুকে কিভাবে ছুরি চালালি। আমি বাংলাদেশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, জানি আমার এই কথাগুলি যাবে না, তবে তারপরেও বললাম যে আমি ক্ষুদ্র একটা মানুষ, খুব ছোট একটা মানুষ। যদি ভালোবাসা দিয়ে যদি এই কথাগুলি পৌঁছে দেন, তাহলে বুঝবো না বাংলাদেশে এখনো মা মা প্রেমিক আছে। ওকে কোনো আইন আদালত কোনো কিছু দরকার, ডাইরেক্ট খরচ করার দরকার। এরকম যদি আপনার দর্শন মামলা শিশু দর্শন মামলায়ও মনে করেন যে উকিল পাওয়া যায়। এই উকিলগুলি কারা? যারা নিকৃষ্ট উকিল। আমি মাঝে মাঝে কিছু ভিডিও দেখি যা ভাষায় প্রকাশ করতে পারি না, নিজেকে বুঝাইতে পারি না। এই দূর উপবাসে থাইকা কিছু কথা বলা ছাড়া আর কোনো কিছু করার নেই। যারা প্রশাসন আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত ওর বিচারের আওতায় আনেন, প্রকাশ্যে বিচার করেন। 10 জন লোক দেখে, 10 জন লোক মনে করেন যে করে সঠিক বিচার করেন। 10 জন লোক যে বুঝতে পারে যে না, একটা মানুষ খুন করলে শাস্তি অবশ্যই আছে, আর যাকে খুন করছে তার স্থান কি ও ভালো বুঝে। ও একটা মাদ্রাসার ছাত্র, তো ভালো বোঝার কথা। আল্লাহর পরের স্থান মা বাপ, তার বুকে কিভাবে করে পারলো ছুরি চালাইতে। আসসালামু আলাইকুম। যদি আমার কথাগুলি আপনার হৃদয়ের মাঝে লাগে, তাহলে এই কথাগুলি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দ্রুত বড় করে সবাই দেখার সুযোগ করে দেন। এতটুকুই।